ভারতীয় ক্রিকেটের কিন্তু সেই বাবু আনার দিন শেষ। এবারে কিন্তু বিসিসিআই এর দেওয়া যে নিয়ম, সেই নিয়ম মেনে কিন্তু প্লেয়ারদের চলতে হবে। বিসিসিআই কিন্তু অলরেডি 10টা শর্ত তারা রেখেছে যে প্লেয়ারকে, প্রত্যেক প্লেয়ারদেরকে কিন্তু এই 10টা শর্ত মেনে চলতে হবে। এর আগে কি হতো যে তারা কিন্তু তাদের নিজেদের মতন একটা ইন্ডিপেন্ডেন্স, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল যে তারা কোথাও যদি কোনো বাইরে ট্যুরে যেতে, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সাউথ আফ্রিকা ট্যুরে যেত, সেখানে তাদের জন্য কোনো নিয়ম কানুন কিছু রাখা হতো না। তারা তাদের নিজেদের ইচ্ছা মতন করে কিন্তু তারা চলতো। কিন্তু এখন থেকে আর সেই সব চলবে না। এবারে কিন্তু বিসিসিআই দেওয়া যে নিয়ম বা শর্ত, সেইগুলো কিন্তু মেনে চলতে হবে। প্রথম নিয়ম যদি দেখি, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক, ডোমেস্টিক ক্রিকেট। এর আগে দেখেছি যে বিরাট কোহলি লাস্ট ডোমেস্টিক ক্রিকেট কবে খেলেছে সেটা কারোর মনে নেই, বা রোহিত শর্মা লাস্ট ডোমেস্টিক ক্রিকেট কবে খেলেছে কারোর মনে নেই। তো যখনই কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ যখনই না থাকবে, তখন কিন্তু সেই লন্ডনে বা অস্ট্রেলিয়ায় ঘুরতে যাওয়া কিন্তু চলবে না, ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে। এটা কিন্তু একটা শর্ত হিসেবে কিন্তু চাপানো হয়েছে বিসিসিআই এর তরফ থেকে, ফার্স্ট নম্বর। সেকেন্ড, 1.5 মাসের বিদেশ সফরে সর্বোচ্চ 14 দিন থাকতে পারবে পরিবার। যদি কোথাও কোনো বিদেশ সফরে যাওয়া হয়, যেমন অস্ট্রেলিয়া হয়েছিল বর্ডার গাভাস্কার ট্রফি, তো 1.5 মাসের বেশি যদি টিম যদি সেখানে ট্রাভেল করে, তাহলে কিন্তু পরিবারের সদস্যদের কিন্তু মাত্র 14 দিন অ্যালাউ করা হবে। মানে সেই 1.5 মাস বা 2 মাস, যদি 2 মাস ধরে টিম থাকে ট্যুরে, 2 মাস কিন্তু অ্যালাউ করবে না, মাত্র 14 দিন কিন্তু অ্যালাউ করবে। এর আগে হতো কি, স্পেশালি এইটা বিরাট কোহলি বা রোহিত শর্মার জন্য কিন্তু এইটা, তারা দুজনে কি করতো, সমস্ত নিয়ম কানুন ভেঙে তারা দুজনে কি করতো না, তাদের ফ্যামিলিকে নিয়ে গিয়ে তারা কিন্তু আহ সঙ্গেই থাকতো, ফ্যামিলিকে সঙ্গে রাখতো, এবং নিজেদের ইচ্ছা মতন চলতো। সে কোনো একটা নিয়ম কানুন কিছু মানতো না তারা। যে যেমন শোনা যাচ্ছে যে যে একটা হোটেলে, সেই হোটেলে কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা এরা থাকতো না। এরা আলাদাভাবে একটা ভিলা বা একটা রিসর্ট বা একটা ফ্ল্যাট যাই বলুন না কেন, এই কিন্তু এরা একটা আলাদাভাবে ভাড়া করে নিত, সেখানেই কিন্তু তারা থাকতো তাদের ফ্যামিলি নিয়ে। এবারে যখন কোনো গ্রাউন্ডে প্র্যাকটিস হতো বা গ্রাউন্ডে খেলা হলে, সেখানেই কিন্তু ডাইরেক্ট সেই রিসর্ট থেকে তারা ডাইরেক্ট চলে যেত, তারা কিন্তু টিম হোটেলে আসতো না। টিম হোটেলে বাকি যারা ব্যাচেলার ছেলেরা ছিল, যারা ফ্যামিলি নিয়ে যায়নি, তারা কিন্তু টিম হোটেলে থাকতো। কিন্তু এই দুজনে বাবু আনা দিয়ে কিন্তু আলাদাভাবে তারা বুক করতো, এবং সেই বিলটা বিসিসিআই এর ওপরে কিন্তু চাপিয়ে দিত, বিসিসিআই এর কাছে কিন্তু জমা দিত, বিসিসিআই কিন্তু দিতে বাধ্য হতো। তো অস্ট্রেলিয়া ট্যুরে এরকম শোনা গিয়েছে যে বিরাট কোহলি তিনি তার ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন, যে তিনি কিন্তু টিম হোটেলে ছিলেন না, তিনি ফ্যামিলি নিয়ে আলাদাভাবে একটা রিসর্ট ভিলা বলুন আর যাই বলুন, সেখানে কিন্তু তিনি ছিলেন ফ্যামিলি নিয়ে। যখনই তিনি গ্রাউন্ডে আসতেন, তখনই তিনি ট্যাক্সি ভাড়া নিয়ে বা কোনো প্রাইভেট গাড়ি নিয়ে কিন্তু তিনি সেই গ্রাউন্ডে আসতেন। তিনি টিম বাসে উঠতেন না বা টিম হোটেলেও কিন্তু যেতেন না। তো সে প্লেয়ারদের সঙ্গে সম্পর্কটা তাহলে কি থাকবে? একজন ইয়ং প্লেয়ার, তিনি আউট অফ ফর্মে চলছে, যে বিরাট কোহলির মতো একজন সিনিয়র প্লেয়ার, তিনি যদি তাকে সাজেশন নেয়, যতক্ষণ তাকে কখন পাবে না সেই গ্রাউন্ডে পাবে, তাছাড়া কিন্তু আগে তাকে পাওয়া যাবে না। তিনি ফ্যামিলি নিয়ে আলাদাভাবে একটা ভিলা বুক করে সেখানেই কিন্তু থাকতেন। এই সবগুলো কিন্তু আর চলবে না। তৃতীয় পয়েন্ট, ব্যক্তিগত কর্মীরা থাকতে পারবে না দলের সঙ্গে। ব্যক্তিগত কর্মী কি, যে বিরাট কোহলি অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েছিলেন, তিনি তার কন্যা সন্তান এবং পুত্র সন্তান দুজনকে নিয়ে গিয়েছিলেন, এবং তার ওয়াইফ অনুষ্কা শর্মাও কিন্তু গিয়েছিল। কিন্তু সেই বাচ্চাদের দেখাশোনা করার জন্য কিন্তু দুজন লোকও ছিল। তো এই সবগুলো টিমের সঙ্গে কিন্তু থাকতে পারবে না। তারা কিন্তু টিমের সঙ্গে ট্রাভেল, ধরো মেলবর্ন থেকে সিডনি যেতে হবে, সেই ফ্লাইটে করে কিন্তু যেত। এই সবগুলো কিন্তু চলবে না। মানে তোমার তোমার টাকা আছে বলে তুমি তুমি বাচ্চাদের দেখাশোনা করার জন্য আহ, লোক রাখছো, কিন্তু অন্য প্লেয়ারদের উপর কিন্তু এই এফেক্ট গুলো পড়ছে, যে তিনি কি এমন বড় প্লেয়ার যে তার নামে এতগুলো রেকর্ড আছে বলে তিনি যা ইচ্ছা তাই করবে, এটা তো হতে পারে না। এর আগে সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণের মতন লেজেন্ড প্লেয়াররা ছিল, তারা কিন্তু কোনোদিনও এরকম করেনি যে ফ্যামিলি নিয়ে থাকতো বা আলাদাভাবে ভিলা বুক করে থাকতো, এইরকম
কেউ কিন্তু কোনোদিনও করেনি। MS ধোনিও পর্যন্ত করেনি। তারা টিমের সঙ্গে টিম হোটেলে থাকতো এবং সেখানেই কিন্তু আড্ডা মজ মস্তি সবকিছু করতো। কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলি এরা দুজনে না আলাদাভাবে ভিলা বুক করবে, টিম হোটেলে এরা থাকবে না, এরা আলাদাভাবে ভিলা বুক করে সেখানেই থাকবে, সেখান থেকে ট্যাক্সি হোক বা প্রাইভেট কার নিয়ে তারা গ্রাউন্ডে যেত। এইরকম ধরনের মানে এটা কি ধরনের হয়েছে এটা BCCI কিন্তু এখন বুঝতে পারছে এবং এক এক করে নিয়ম কিন্তু চেঞ্জ করছে। চতুর্থ নম্বর পয়েন্ট, একা নয় টিম বাসেই করতে হবে যাতায়াত। যেটা আমি আগেই বললাম যে এরা ভিলা বুক করতো, সেই ভিলা বুকের যত বিল হতো সেই বিলটা BCCI এর কাছে জমা দিত, BCCI এর কাছ থেকে টাকাটা তুলে নিত। তারপরে তারা সেই ভিলা থেকে গ্রাউন্ড কোনো ট্যাক্সি বা কোনো প্রাইভেট কার তারা বা কোনো ট্রাভেলস এর গাড়ি ভাড়া করে তারা যেত, ফের আবার সেই গ্রাউন্ড থেকে ভিলায় পৌঁছে যেত সেই সেই সেম ইতে। কিন্তু এখন এইসব চলবে না, টিম বাসেই যেতেই হবে। বিদেশে 3টির বেশি সুটকেস নেওয়া চলবে না। মানে বিদেশ ট্যুরে যখন যাওয়া হয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, তখন 3টে করে সুটকেস থাকে, এক একটা সুটকেসে 50 কেজি করে ওজনের জামা কাপড় বলুন যাই কিছু নিজেদের পার্সোনাল বিলাম কিন্তু নিয়ে ক্যারি করতে পারবে। কিন্তু এই বাবুগুলো কি করতো, বাচ্চা থেকে শুরু করে তারপরে বউ বাচ্চা, তারপরে সেই বাচ্চাদের দেখাশোনা করার জন্য যারাই থাকতো তাদেরও সুটকেস নিয়ে প্রায় 4, 5, 6টা কিন্তু সুটকেস হয়ে যেত, সব বিল কিন্তু BCCI এর ঘাড়ে চাপাতো। তো এবারে কিন্তু এইসব চলবে না, 3টে সুটকেস মানে 50 কেজি করে, 150 কেজি, 150 কেজি কিন্তু ক্যারি করতে পারবে, এর বেশি করতে পারবো না। এর বেশি করতে গেলে তোমার গাড়ির পয়সা দিয়ে তুমি করে নিয়ে যাও। কিন্তু এর আগে কিন্তু বাবুগুলো কি করতো, স্পেশালি বিরাট কোহলি আর রোহিত শর্মা, এরা কি করতো, বাচ্চাদের দেখাশোনার জন্য আলাদা লোক, তারপরে আর সব মানে নিজেদের পার্সোনাল কাউকে নিয়ে যেত। তো সব কিছু বিল কিন্তু BCCI এর ঘাড়ে চাপিয়ে দিত। BCCI কিন্তু এবারে কঠোর হয়েছে যে এসব কিছু চলবে না, 150 কেজির বেশি বেশি যদি হয় তাহলে বিল তোমার নিজের পকেট থেকে দিতেই হবে। যখন যখন তখন অনুশীলন ছেড়ে বেরিয়ে আসা যাবে না। যে আগে আমরা দেখেছি যে যখন তখন না অনুশীলন হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস হতে হতে কল এসে গেল, আমার এই পর্যন্ত ইতি, আমি চললাম। তিনি কে না একজন বড় স্টার প্লেয়ার, সেই জন্য তাকে BCCI ছেড়ে দিত, মাফ করে দিত, ঠিক আছে যাক। কিন্তু এখন এইসব চলবে না ভাই, তুমি সেই যত বড়ই প্লেয়ার হোক না কেন, নিয়ম কিন্তু সবার জন্যে, সবাইকে কিন্তু এই মেনে চলতে হবে যে প্র্যাকটিস শেষ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ কিন্তু মাঠ ছেড়ে যাওয়া যাবে না। তারপরে সিরিজ চলাকালীন ব্যক্তিগত ফটোশুট বা বিজ্ঞাপনের নিষেধাজ্ঞা। যে কোনো একটা সিরিজ চলছে তার মাঝখানে নিজেদের ব্যক্তিগত ফটোশুট বা বিজ্ঞাপন সেইসব কিন্তু চলবে না, করা চলবে না। সিরিজ শেষ তারপরে করো। কিন্তু এইগুলো করছে বিরাট কোহলি, রোহিত শর্মা, আরো অন্যান্য প্লেয়ার আছে, তারা কিন্তু এইগুলো করছে। তো BCCI এইগুলো আগে কিন্তু এইরকম ভাবে ছেড়ে দিয়েছিল, কিন্তু এইবারে এখন আর ছাড়ছে না, এবারে ভাই এই নিয়ম মেনে চলতেই হবে। 9 নম্বরে, বোর্ডের ফটোশুট এবং অনুষ্ঠানে ক্রিকেটারদের হাজিরা বাধ্যতামূলক। বোর্ডের জন্য কোনো বিজ্ঞাপন বা কোনো ফটোশুট তখন বাবুদেরকে পাওয়া যাবে না, কারণ এখানে যে টাকাটা আসবে সেটা বোর্ডের পকেটে ঢুকে যাবে, এদের নিজেদের পকেটে আসবে না, সেই জন্য বাবুরা এই ফটোশুট বা বিজ্ঞাপন করতে আসেন না। এটা কিন্তু এতদিন ধরে হয়ে আসছিল। তো যা BCCI যাকে পেতো তাকেই নিয়ে ফটোশুট করাতো, কিন্তু এখন এইসব চলবে না। যে বোর্ডের বিজ্ঞাপন বা ফটোশুটে কিন্তু সবাইকে আসতে হবে, যাদের যাদেরকে ইনভাইট করা হবে সেই সব প্লেয়ারকে কিন্তু আসতেই হবে। এতদিন কিন্তু এরা করতো না, কারণ এখানে এরা টাকা পেতো না, এখানে টাকাটা BCCI এর পকেটে যেত, সেই জন্য কিন্তু এরা করতো না। তো এইবারে কিন্তু এদের করতেই হবে। 10 নম্বর লাস্ট পয়েন্ট, ম্যাচ তাড়াতাড়ি শেষ হলেও বাড়ি ফিরতে পারবে না ক্রিকেটাররা। যে আমরা দেখলাম যে সিডনি টেস্টে বর্ডার গাভাস্কার ট্রফিতে সিডনি টেস্ট 3 দিনে ফিনিশ, বা কোনো কোনো ম্যাচ হয়তো আমরা দেখি যে 4 দিনেও ফিনিশ হয়ে যায় বা 3 দিনে ফিনিশ হয়ে যায়। তো ফিনিশ হয়ে গেলে নিজেদের ইচ্ছা মতন তারা পরের দিনে চলো আমরা আমাদের মতন টিকিট কেটে আমরা বাড়ি ফিরে এলাম, এসব চলবে না। একসঙ্গে টিমের সঙ্গে আসতে হবে, তবে তো একটা টিম ওয়ার্ক হবে। আলাদাভাবে যদি নিজের বউ বাচ্চাকে নিয়ে যদি চলে যায় তাহলে কোথাকার টিম ওয়ার্ক হলো, এটা বাবু আনা হলো, এইভাবে কিন্তু হবে না।
তো টিমের কথা চিন্তা করতে হবে, ফ্যামিলিকে রাখো, ফ্যামিলি কোনো কোনো সময় নিয়ে যাও, যে সব সময়। যে বিরাট কোহলিকে দেখেছি যে অস্ট্রেলিয়া তার বাচ্চাদেরকে নিয়ে কোনো ফটোগ্রাফার তার ফটো নিচ্ছিল বলে তার সঙ্গে ঝামেলা পাকিয়ে দিয়েছে, যে ঝগড়া করা শুরু করে দিয়েছে। তোমার বাচ্চা যদি এত মানে গুরুত্ব, তাহলে তাকে কেন বার করছো? বাইরে বার করলে যারা ফটোগ্রাফার আছে তারা তো অবশ্যই ফটো তুলবে, এটা তো স্বাভাবিক বিষয়। তোমার কাছে তোমার বাচ্চাদের যদি এত গুরুত্ব থাকে, তাহলে এদেরকে বাইরে বার করো না, যে এদের ফটো আমি বাইরে বার হতে দেবো না। তাহলে এদের ঘর থেকে বাইরে বার করো না, ঘর থেকে বাইরে বার করলেই তো লোকে তাদের কাজ, তাদের সেই ফটোগ্রাফারদের পেশা হচ্ছে কি ফটো নেওয়া, তো সেটাই তারা করবে। তো তোমার যদি এত গুরুত্ব থাকে, তাহলে তুমি তোমার বাচ্চাদেরকে বাইরে বার করো না, মানে এইরকম ধরনের করলে কিন্তু চলবে না। এগুলো লাইনে নিয়ে আসতে হবে, বিসিসিআই কিন্তু পারবে এদেরকে লাইনে নিয়ে আসতে। তো অলরেডি এদের শর্ত দিয়েছে, 10টা শর্ত, ওই শর্ত কিন্তু মেনে চলতে হবে। না চললে কিন্তু একেবারে বিসিসিআই কিন্তু খুব কড়া অ্যাকশন কিন্তু নিতে চলেছে।